প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদের আগে মহাসড়কের দীর্ঘ যানজট ও ঝামেলা এড়াতে ঈদ শেষে নির্বিঘ্নে যাচ্ছেন ঘরমুখো মানুষ। যদিও এক দশকের মধ্যে এবার ঈদ যাত্রা সবচেয়ে বেশি স্বস্তিদায়ক ছিল বলে মন্তব্য যাত্রীদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ঝক্কি ঝামেলা কম থাকায় রাজধানীর নগরবাসী ঈদের দ্বিতীয় দিনেও মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে আপন নিরে ফিরছে মানুষ, যা ঘরমুখো মানুষের জটলা দেখলেই অনুধাবন করা সম্ভব। প্রতিটি বাস কাউন্টারের সামনে দীর্ঘ মানুষের সারি। ই টিকিটিং পদ্ধতি নয়, বরং মৌখিক চুক্তিভিত্তিক যাচ্ছেন আপন নিরে, যেখানে মিলবে স্বস্তি আর যানজটের নগরী ছেড়ে একটু প্রশান্তি। ঈদের আগে যেতে পারি নাই, এখানে আত্মীয় স্বজন আছে, মা আছে, এই কারণে আজকে যাওয়া আর কি। ঈদের আগে ভিড় থাকে তো এই জন্য বাড়িতে যাওয়া হচ্ছে আর কি দ্বিতীয় দিন। আর এদিকে কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ঈদের দ্বিতীয় দিনও ঘরমুখো মানুষের ছিল উপচে পড়া ভিড়। গেল এক দশকের ইতিহাসে এমন ভিড় আগে কখনো দেখেনি মানুষজন। কারণ একটাই, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ঈদের আগে তো অনেক ভিড় হয়, ভিড়ের মধ্যে যেতে পারবো না, তাই ঈদের পরের দিন যাওয়া হচ্ছে। এখন যানজট কম, এই জন্য ধরেন বাড়িতে যাচ্ছি। আসলেই ট্রেনের যাত্রাটা অনেক আনন্দের, এই জন্য ট্রেনেই যাওয়া হয়। ট্রেনের টিকিটটা সময় মতো আমি কাটতে পাইনি, এখন বাধ্য হয়ে ঈদের পরের দিনে বাড়িতে যাচ্ছি। আজকে যানজটটা কম, তার জন্যে আজকে যাওয়া ওই উপলক্ষে সবার সাথে ঈদ করার জন্যে। কমলাপুর স্টেশনে মুখর হয়ে ওঠে ঘরমুখো মানুষের কোলাহলে। ছুটি উদযাপনে কেউ একা, আবার কেউ বা সপরিবারে ছুটছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনের চাকার গতি যেন আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে ঘরমুখো মানুষের। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনও আপন নিরে ছুটছে মানুষ। তবে যে নিরাপদে ট্রেন যাত্রা ভ্রমণ করছেন, সেই নিরাপদে আবার যেন ফিরে আসতে পারেন কর্মস্থলে নগরীর রাজধানীতে, এমনটাই প্রত্যাশা এসব ঘরমুখো মানুষের। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।